হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে তোমাদের সাথে কোনো ভ্লগ নয়, আজকে কিছু কথা শেয়ার করতে এলাম। বলতে পারো আমার জীবনের কিছু কথা। তো অনেকেই আমাকে মেসেজ করে যে দিদিভাই তোমার কি বাবা মা নেই? অনেক পোস্ট দেখে অনেকে এটা জিজ্ঞাসা করে থাকে। তো আজকে তাদের জন্য ভিডিওটা করা। অনেকেই বলে যে ইনবক্সে এসে জিজ্ঞাসা করছে দিদিভাই তুমি ষষ্ঠী যাবে না বা কিছু, অনেকে। তো সেই কারণেই আজকে সবার প্রশ্নের উত্তর দিতে চলে এলাম। আমি এমনই একটা দুর্ভাগা মেয়ে যে ছোটোবেলায় নিজের বাবা মাকে হারিয়েছি, না বাবাকে একদম ছোটোবেলায় হারাইনি। আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন আমার মা মারা যায় হঠাৎ করেই। তো তারপর বাবা ছিল, বাবা আমার বিয়ের পর 2018 সালে বাবা মারা যায়। তো যাই হোক, বাবা মারা যাওয়ার পর দেখো যতদিন বাবা ছিল ততদিন তো বাবা নিজের মতন করে একটু চাইতো আমাকে আনন্দ দেওয়ার, সমস্ত কিছুতে পাশে থাকার। কিন্তু দেখো মারা যেটা পারে বাবারা তো সেটা পারে না, বাবার পক্ষে তো সম্ভব নয় মায়েদের মতন করে ষষ্ঠী করা বা সব কিছু করা। তো বলতে পারো তোমাদের দাদা ভাইয়েরও কপাল খারাপ, আমারও কপাল খারাপ। কারণ আমাদের বিয়ের পর থেকে একবারও মানে মায়ের কাছে ষষ্ঠী যাওয়া এইটা আমাদের সাথে হয়নি, জানো তো। এই কষ্টটা সত্যি, মানে এই যখন ষষ্ঠীটা আসে সবাই এটা ওটা বাপের বাড়ি যাবে, মায়ের জন্য শাড়ি কিনছে, এটা ওটা কিনছে, কিন্তু আমি এমনই একটা দুর্ভাগা মেয়ে জানো তো, যার ইচ্ছা গেলেও নিজের মাকে একটা কাপড় কিনে দিতে পারবো না, মাকে জড়িয়ে ধরতে পারবো না, মা বলে ডাকতে পারি না। এই কষ্টগুলো তো থাকে, যাই হোক সেগুলো নাই বা বললাম। হ্যাঁ, যেটা এলাম, ষষ্ঠী কেন যায় না। হ্যাঁ, আমার বাবা মা ছাড়া, আমার বাবা মা আর আমি তিনজনই ছিলাম, আমার কোনো ভাই বোন নেই। আমার বাবা হচ্ছে ছোট আর আমার দুটো পিসি আছে, বড় পিসি আর ছোট পিসি। তো বড় পিসি থাকে কলকাতায় আর ছোট পিসির শ্বশুরবাড়ি আমার বাড়ির পাশেই, মানে এ পাড়া ও পাড়া। তো বিয়ের পর 1 বছর ছোট পিসি বলেছিল, তো ওই 1 বছরই যা, আর কোনোদিন বলেনি ষষ্ঠীতে। আর বড় পিসি প্রতি বছরই বলে আমাকে, আমি 1 বছর সামথিং গেছিলাম 1 বছর, আর তারপর থেকে যাওয়া হয় না। আর আমার ফ্যামিলি বলতে ওখানে বাবা তো মারা যাওয়ার আগে বাবা যেহেতু আমার কাছে থাকতো, তো বাবা বাড়ি বিক্রি করে দিয়েছিল ওখানে, আর আছে ওখানে বাবারা। তো যেহেতু আমার কোনো আর কাকা জ্যাঠা ছিল না, ছিল বলতে ওই খুড়তো জ্যাঠতো, তো তারাও খোঁজ খবর রাখে না বা ডাকেও না। কোনো অনুষ্ঠান হয়েছিল আমার ছেলের বার্থডে, বলে এসেছিলাম। তারপর দাদারও বিয়ে ছিল, জেঠিমা বলেছিল, কিন্তু আর যাওয়া হয় না। এইভাবে সেইভাবে যোগাযোগও নেই, আর ষষ্ঠীতে কেউ বলেও না। তো আমার পি বলে, আমার বড় পিসি আর কি, আমার পি আমাকে সবেতে বলে, পিও বলেছে দিদিও বলেছে। তো পি দিদি দুজনে এবারেও বলেছে ষষ্ঠীতে যাওয়ার জন্য, পি আর আমার নয়ন দিদি। তো আমরা যাইনি, সেটা একটু কিছু কারণবশত। তোমাদের দাদাভাই বলছে না এবারে যাব না। তো যাই হোক, যাই না, যতই বলো যে যতই ষষ্ঠী যাই যা যাই, নিজের বাবা মার কাছে যাওয়ার মতন আনন্দ কি আর কিছুতে আছে বলো তো। আর সবটা আজকে বললাম কারণ অনেকেই ইনবক্সে এরকম জিজ্ঞাসা করছে, অনেকে একে তাকে জিজ্ঞাসা করছে, আমি শুনলাম। তো যাই হোক, তোমাদের কিছু ডাউটস ছিল সেগুলো আমি আজকে ক্লিয়ার করে দিলাম যে না, আমার বাবা মা নেই, তাদেরকে আমি বহু আগেই হারিয়ে ফেলেছি, ধরে রাখতে পারিনি। হাজার চেষ্টা করলেও তাদেরকে আর ফিরিয়ে আনতে পারবো না। কি করব বলো, সবার কপালে তো সব সুখটা সহ্য হয় না, না। তো আমার কপালেও নেই। যাই হোক, কি আর করা যাবে, নিয়তি তো মেনে নিতেই হবে, সব কিছুর সাথে আমরা মানিয়ে চলতে থাকি। তো কিছু করার নেই, ষষ্ঠী যাব না, বাড়িতে ননদ নন্দাই আসবে, তো সবাই মিলে এইভাবেই কাটাবো। পিসি ওরা বলেছিল কিন্তু আমি যাব না। তো যাই হোক, আর কি করব, এইভাবেই কাটুক। তো চলো, আজকের মতন টাটা, আবার কোনো ব্লগে দেখা হবে।